খুব ভালো লাগছে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি এই পুরস্কারটা পাওয়ার পর আমার মাথা আরো নত হয়েছে। মনে হয়েছে যেন মাথা নত করে আমি আরো কাজ করে যাই, আরো বিদ্যালয়ের জন্য, সমাজের জন্য আরো কিছু করি। আমি 28 তারিখ রাত্রিরে মেল মারফত জানতে পারি আমি শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি 94 সালে মাধ্যমিক পাস করি এবং 96 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার বাবা এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তারপর আমি 2014 সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। এই বিদ্যালয়ের প্রতি মমত্ববোধ আমার ছিল সবসময়ই। 2014 সালে যখন যোগদান করি তখন আমি প্রথম যেটা চোখে পড়ে যে আমাদের স্মার্ট ক্লাসরুম ছিল না। স্মার্ট ক্লাসরুম তৈরি করতে হবে। আমাদের কম্পিউটার ল্যাব তো আগে থেকে ছিলই, সেটার উন্নতি করতে হবে। এবং আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সহ আরও অনেকগুলো প্র্যাকটিক্যাল রুম ছিল, প্র্যাকটিক্যাল সাবজেক্টস আমাদের অনেক আছে। এই প্রতিটা ল্যাবের আমাকে আরো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতেই হবে। খুব ভালো মানের ল্যাবরেটরি রয়েছে। তারপর স্মার্ট ক্লাসরুম আস্তে আস্তে তৈরি করতে পেরেছি। আমাদের কম্পিউটার ল্যাব রয়েছে, আইসিটি রুম রয়েছে, এবং আমাদের ছাত্রাবাস, আমি যখন যোগদান করি তখন মাত্র 4 জন ছাত্র ছিল। আস্তে আস্তে করে আমি ছাত্রাবাসটাতে এখন বর্তমানে প্রায় 100 জনের মতো ছাত্র রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, আরও বিভিন্ন জেলা থেকে বাইরের এখানে ছাত্ররা আছে। এসটি, এসসি ছাত্ররা ছাড়াও জেনারেল ছাত্রও রয়েছে। তাদের নিয়ে আমি ফুটবল টিম তৈরি করতে পেরেছি। ওরা বেশ কিছু ছাত্র আমার ফুটবল খেলায় ভালো, তাদের নিয়ে কোচের ব্যবস্থা করে ফুটবল টিমের ব্যবস্থা করেছি। আমার স্কুলের অনেক ছাত্র ভালো ফুটবল খেলে। তো আমি বাইরের বিভিন্ন জায়গায়, জেলাতে এই ফুটবলের টিম নিয়ে গিয়ে সাফল্য পেয়েছি। শুধুমাত্র 11-12-এই আমার ছাত্রী আছে, কিন্তু 5 থেকে 10 অবধি আমার কোয়েড নয়। ফলে ছাত্রীরা অনেক সময় খেলাধুলোর বিভিন্ন এই ফুটবল খেলা বা এতে তারা যোগদান করে না বা করতে চায় না। যদিও আমি অনেকবার চেষ্টা করেছি মেয়েদের ফুটবল টিম তৈরি করার, কিন্তু এখন আমি ওদের জন্য সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং সেই ক্যারাটের প্রশিক্ষক গভর্নমেন্ট থেকেও আমাদের সাহায্য করছেন, এবং আমরাও স্কুল থেকে সেই ব্যবস্থা করে একটা সেলফ ডিফেন্সের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আমাদের বিদ্যালয়ে এনসিসি ডিপার্টমেন্ট রয়েছে। এনসিসির যে টিম রয়েছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং বিদ্যালয়ের স্বচ্ছতার ব্যাপারে ওদের সজাগ দৃষ্টি, বৃক্ষরোপণ আমাদের বিদ্যালয়ে আমরা পুরো বছর ধরেই প্রায় করতে থাকি, কারণ বিদ্যালয়ের অনেক বড় ক্যাম্পাস রয়েছে। বিদ্যালয়ের নিজস্ব পুকুর রয়েছে, ছাত্রাবাস রয়েছে, খেলার মাঠ রয়েছে। আমরা নাবালিকাদের বিবাহ রোধে অনেক প্রোগ্রাম করেছি, তাতে পাঁশকুড়া পুলিশ স্টেশন আমাদের সাহায্য করেছেন, ওনারা এগিয়ে এসছেন। আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর সেই সময় ব্লু হোয়েল গেম নিয়ে চারিদিকে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি আমার বিদ্যালয়ে পাঁশকুড়া থানার ওসিকে নিয়ে প্রোগ্রাম করেছিলাম এই ব্লু হোয়েল গেম। তারপর পরবর্তী সময়ে সাইবার ক্রাইম নিয়ে আমরা এত যে বাজে ঘটনা চারিদিকে ঘটে যাচ্ছে তার সচেতনতা কিভাবে হবে ছাত্রছাত্রীদের মধ্যে তা করেছি। পথ নিরাপত্তা বিষয়ক সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা করতে থাকি। ফলে এই চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, তারপর সাইবার ক্রাইম, এইগুলোর অনুষ্ঠান আমাদের প্রায়শই আমরা করতে থাকি। এমনকি আমাদের শিক্ষক শিক্ষিকারা ভীষণভাবে আমাকে সাহায্য করেন। তাদেরকে নিয়ে আমরা ডেঙ্গি ম্যালেরিয়া কিভাবে প্রতিরোধ করতে হবে পার্শ্ববর্তী লোকালিটির মধ্যে আমরা গিয়ে তাদেরকে বোঝানো, কিভাবে আমরা এইটা থেকে বেরিয়ে আসতে পারবো, সেটাও আমরা করেছি। আমি শুধু প্রধান শিক্ষক নয়, আমি এই রাজ্যের রিসোর্স পার্সন, স্টেট রিসোর্স পার্সন হিসেবে ইন্টিগ্রেটেড অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম IOSMS, যেটা দিয়ে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এমপ্লয়ীদের বেতন ডিসবার্স করা হয়, সেটার রিসোর্স পার্সন হিসেবে কাজ করছি। ই পেনশন, যেটাতে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পেনশন হয়, সেই ই পেনশন পোর্টালেরও স্টেট রিসোর্স পার্সন, এবং তার সাথে সাথে বাংলার শিক্ষা পোর্টাল, যেটাতে ছাত্রছাত্রীদের পুরো ডেটাবেসটাই আমরা ক্যাপচার করি। এই
পোর্টালটারও আমি স্টেট রিসোর্স পার্সন হিসেবে কাজ করছি, এবং তাতে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেনিং দিই, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট সল্টলেক কলকাতার গেস্ট ফ্যাকাল্টি হিসেবেও কাজ করছি, এবং ওখানেও বিভিন্ন প্রোগ্রামে ট্রেনিং দিই। আমি 2002 সালে প্রথম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করি পূর্ব মেদিনীপুরের মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে। তারপর 2007 সালে পশ্চিম মেদিনীপুরে যাই জফলা আদর্শ বিদ্যায়তনে, সেখানেও অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। তারপর 2014 সালে ঘোষপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি আমি। বর্তমানে আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি। স্কুলে কতজন স্টুডেন্ট আছে? এই মুহূর্তে আমাদের 1300-র মতো ছাত্রছাত্রী রয়েছে। প্রতি ছাত্রছাত্রীর ক্লাসরুমে কয়েকটা বাদ দিয়ে সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। আমি আসার পরে এটা তো করেইছি, এবং সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ব্যবস্থা করেছি, যেখানে কোনো কিছু ঘোষণা করলে আমি এখান থেকেই সেই ঘোষণাটা সমস্ত ক্লাসরুম এবং পুরো ক্যাম্পাসটা জুড়ে শোনা যায়, এবং আমার ক্যামেরা সবসময় চলতে থাকে। আমাদের বিদ্যালয়টা আগামী বছর 125 বছর পূর্তি উৎসব হবে, ফলে 125 বছরের পুরনো স্কুল, যদিও প্রথম দিকটাতে ঘোষপুর গ্রামে ছিল স্কুলটা, পরে হাওড় চলে আসে, কিন্তু স্কুলের নামটা ঘোষপুর হাই স্কুল রয়েই গেছে। যেহেতু পুরনো অনেক স্কুল, তার বিল্ডিং এর অনেক রিপেয়ারিং এর দরকার। এই মুহূর্তে একটা মেজর রিপেয়ারিং এর জন্য একটা স্কিম আমরা ভেটিং করার জন্য জমা দিয়েছি, প্রায় 30-35 লক্ষ টাকা। এটার কাজ করা হয়ে গেলে আমাদের বড় কাজ একটা, আমরা 40 লক্ষ টাকার প্রাচীরের জন্য একটা গ্র্যান্ট পেয়েছি স্কুল শিক্ষা দপ্তর থেকে। সেই গ্র্যান্টটার কাজ শুরু হবে শীঘ্রই। আমাদের প্লেগ্রাউন্ডের চারিদিকে প্রাচীর তৈরি হবে। এছাড়া আমরা স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে, তাই আমাদের আরো অ্যাডিশনাল ক্লাসরুম দরকার। সেটার জন্য আমরা প্রজেক্ট জমা দিয়েছি। বড় যেটা নিডস আছে ছাত্রাবাসটার আমার আরো উন্নতি করার, তার জন্য আশ্রম হোস্টেলের জন্য আমি একটা প্রজেক্ট রেডি করছি, যেটা আমরা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে জমা দেব। যদি গভর্নমেন্ট মনে করেন তাহলে আমরা এখানটাতেও অনেকটা এগিয়ে যেতে পারি। আমাদের যে পুকুরটা রয়েছে, একটা বড় পুকুর, তার চারিদিকটা ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে, অনেক বাঁধানোর দরকার। আমার সুইমিং পুলের দরকার, পাশে তার চেয়ার বাঁধানো করে দেব যেখানে সবাই বসবে। এই সৌন্দর্যায়নগুলোর খুব দরকার রয়েছে, এবং একটা বাস্কেটবল কোর্ট করার খুব ইচ্ছে রয়েছে। বাস্কেটবলের মাঠ ভেতরের অংশটাতেই যদি করতে পারি এটা খুব ভালো লাগবে, এবং পুরো স্কুল বিল্ডিংটা রং করার খুব দরকার পড়েছে। এবং সর্বোপরি টয়লেট, আমাদের আরো বেশ কিছু টয়লেট দরকার। এটা যদি আমাদের বিভিন্ন দপ্তর থেকে এই সাহায্যগুলো পাই, এবং সেটা আমরা প্রেয়ার করছিও, বিভিন্ন জায়গা থেকে আমরা পাওয়ার আশ্বাস পেয়েছি, তাহলে আমরা স্কুলের সার্বিক উন্নয়নটা আরো ভালো করে করতে পারবো। আমি সুপ্রতিম মান্না, আমি প্রধান শিক্ষক, ঘোষপুর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। সত্যি কথা বলতে কি, শিক্ষারত্ন সম্মান পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত সম্মানীয় একটি খেতাব, যেটি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক মহাশয়দের অনবদ্য অবদান আছে, সেই তারই রিকগনিশন বা স্বীকৃতি হিসেবে এটি প্রদান করা হয়ে থাকে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে চাই যে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2014 সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, এবং তারপর থেকে তার নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতি সাধনে তার যে অক্লান্ত প্রয়াস, সেটি সর্বজন বিদিত। আমাদের এই হাওড় এলাকার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে, এই জন্য যে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কি রিসোর্স পার্সন হিসেবে কর্মরত আছেন, এবং বিভিন্ন সামাজিক ক্রিয়াকাণ্ডে তার যে অনবদ্য অবদান, সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও একজন শিক্ষক হিসেবে তার যে স্বীকৃতি আজ তিনি পাচ্ছেন, সেটাতে আমি তার একজন শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে অত্যন্ত গর্ববোধ করছি।
আমি আপ্লুত, আনন্দিত এবং উচ্ছ্বসিত, এবং আগামী দিনে তার শ্রীবৃদ্ধি কামনা করি। তিনি আরো অনেক উচ্চ সম্মানে ভূষিত হবেন এই প্রত্যাশা রাখি। আপনার নাম? আমার নাম অশোক কুমার সেনী, ইংরেজি বিভাগের শিক্ষক, স্কুলের নাম? আর বিদ্যালয়ের নাম ঘোষপুর হাই স্কুল। অনুভূতি প্রকাশ করে বলার মতোই নয়, সত্যি শিক্ষারত্ন একটা কি বলবো, একটা অনেকটা আবেগের জায়গা। সেই ক্ষেত্রে আমি শিক্ষক মহাশয়কে দেখেছি আমাদের স্কুলে আসার পর থেকে, উনি ওনার শিক্ষকদের সাথে, তাছাড়া অন্যান্য সাধারণ ম্যাডাম স্টাফেদের সাথে এত সুন্দরভাবে যেন হাতের তালুর মতো সবকিছুই চিনে নিয়ে উনি এত ভালোভাবে পরিচালনা করেন সমস্ত কিছু জিনিসে। স্যারের সাংস্কৃতিক দিকটা দেখার মতো। স্যার অনুষ্ঠানে নিজেই গান সাংস্কৃতিক বিষয় সম্পর্কে খোঁজ নেন, খেলাধুলো সম্পর্কেও বিশেষ আগ্রহী প্রকাশ করেন। সেই হিসেবে একজন যোগ্য মানুষ পেয়েছেন, এটা নিয়ে তো আমাদের আজকে গর্বের, আমাদের আনন্দের। সামনে 125 বছর পূর্তি হবে, সে বিষয়ে আমরা সত্যি খুবই উল্লাসিত। আপনার নাম আর ডিজিটাল? আমার নাম আগমনী রাজ, আমি সহশিক্ষিকা, ঘোষপুর হাই স্কুল, ধন্যবাদ। ভূগোল বিভাগ।